ভিডিও থাম্বনেল দেখে টাইটেল পড়ে তো বুঝেই গেছে হাসির কারণটা। এক্স্যাক্টলি, আমরা প্রত্যেকটা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান এতদিন ধরে যে ইনিংসটার জন্য ওয়েট করছিলাম, ফাইনালি সেটা আজ ডেলিভার হয়েছে। আমরা প্রত্যেকে সেটা উইটনেস করেছি। রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি এই রোকো জুটি ফাইনালি সেই ইনিংসটা ডেলিভার করেছে সিডনিতে। দেখো, সিডনি সুইনিও হয়তো এতটা স্যাটিসফ্যাকশন দিতে পারবে না যেটা রোহিত শর্মা আর বিরাট কোহলির এই রোকো জুটি সিডনিতে আমাদেরকে দিয়েছে। দেখো, আমি তো আমারটা বলে দিলাম, তোমাদেরটা জানি না। অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো হু ইজ সিডনি সুইনি, দেন ইউ শুড ওয়াচ পোগো। রোহিত শর্মা বিরাট কোহলি 168 রানের যে পার্টনারশিপ 237 রান চেস করতে গিয়ে সেটা পুরোপুরিভাবে দেখিয়ে দিল যে হাউ ক্যাপাবল দে আর। তারা 2027 ক্রিকেট ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য রেডি এবং তারা টিমে থাকতে চায়, তারা পারফরমেন্স করতে পারে এখনো। আর এটাই তারা বারবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে বিসিসিআই ম্যানেজমেন্টকে, অজিত আগারকারকে। আর তুমি যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফ্যান হয়ে থাকো কিংবা রোকোর ফ্যান হয়ে থাকো, প্লিজ কমেন্ট করে রোকো লিখো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও, ভিডিওটা পুরো দেখো। আর এখনো সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির পরে অস্ট্রেলিয়ার এগেনস্ট এই সিরিজটাই ছিল রোকোর জন্য ইন্টারন্যাশনাল কামব্যাক, যেখানে আমরা প্রত্যেকটা ফ্যান চেয়েছিলাম এই দুজনের থেকে একটা ভালো ইনিংস। আর প্রত্যেকটা ম্যাচে আমাদের অবস্থা ছিল, ভাই এবার একটু রান করে দে, ভাই এবার একটু রান করে দে। কারণ প্রথম ম্যাচে দুজনেই সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছে, যেটা আমরা কেউই চাইনি। আর যখন প্রথম ইনিংস হয়ে গেল, সেকেন্ড ইনিংসে ভাই আজকে তো প্লিজ রান করে দে, আজকে তোদের রান করতেই হবে। অ্যান্ড ফাইনালি রোহিত শর্মা 73 রানের ইনিংস খেলেছিল অ্যাডিলেডে, যদিও বিরাট কোহলি ব্যাক টু ব্যাক ডাক। আর বিরাট কোহলির এই ব্যাক টু ব্যাক ডাক বিরাট কোহলিরও ওডিআই ক্রিকেটের হিস্ট্রিতে প্রথমবার এমন ঘটনা, যেটা হয়তো সে নিজেও ক্রিয়েট করতে চায়নি অ্যাডিলেড গ্রাউন্ডে। কারণ অ্যাডিলেড গ্রাউন্ডের সঙ্গে তার প্রচুর ভালো স্মৃতি জড়িয়ে আছে। সেটা টেস্ট ক্যাপ্টেন্সিতে ফার্স্ট ইনিংস এন্ড সেকেন্ড ইনিংসে সেঞ্চুরি হোক, কিংবা প্রচুর ওডিআই ম্যাচে সেঞ্চুরি হোক, কিংবা 2022 টি20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের সঙ্গে 82 সে দারুণ নক। কিন্তু না চাইলেও অ্যাডিলেডে বিরাট কোহলিকে সে ব্যাক টু ব্যাক 0 রানের রেকর্ডও ক্রিয়েট করতে হয়েছে। আর স্বাভাবিকভাবে আমরা দুটো ম্যাচ পরপর হেরেও গেছি সিরিজটা অস্ট্রেলিয়ার কাছে। তাই যখন থার্ড ম্যাচটা ছিল সিডনিতে, তখন অলরেডি আমরা হেরে গেছি, তো একটা বেসিক্যালি ফর্মালিটির ম্যাচ ছিল। কিন্তু যেহেতু আমরা রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফ্যান, যেহেতু আমরা এই দুজনকে আবার অনেকদিন পরে ওডিআই ক্রিকেটে দেখতে পাবো, তাই আমাদের একটাই প্রার্থনা ছিল, ভাই প্লিজ রান করে দে এই ম্যাচে, দুজনে রান কর, অ্যাটলিস্ট 100 রানের পার্টনারশিপ কর। আর দিস ওয়াজ টোটালি গডস প্ল্যান। লাইক দুজন মিলে 168 রানের পার্টনারশিপ করেছে 237 রান চেস করতে গিয়ে। আর বিগত 5 বছর 9 মাসে এই প্রথমবার রোহিত শর্মা এবং বিরাট কোহলি মিলে 100+ রানের পার্টনারশিপ খেলেছে। আর যখনই তারা একটা সিঙ্গেল করে রান নিয়েছে বা যখনই কোনো তারা রান ক্রিয়েট করেছে, তখনই তারা দুজনে একটা করে নতুন রেকর্ড ভেঙে দিয়েছে ভাই। তো প্রত্যেকটা রেকর্ড সম্পর্কে আলোচনা করা হবে। তার আগে বলে নিই, বিরাট কোহলি এবং রোহিত শর্মা যখন 168 রানের পার্টনারশিপ খেললো, যেখানে বিরাট কোহলি 74 রান আর রোহিত শর্মা 121 রান করেছিল, এই পুরো ইনিংসটা আমাদের একটা ফ্ল্যাশব্যাক দিয়েছিল। যেখানে রোহিত শর্মা ইন্ডিয়ান গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার এগেনস্টে 209 রানের একটা ইনিংস খেলুক, কিংবা 2013 সালে জয়পুরে অস্ট্রেলিয়ার এগেনস্টে রোহিত শর্মা এবং বিরাট কোহলি সেই 180 রান প্লাস পার্টনারশিপ করে 360 রানের চেস, যখন বিরাট কোহলি নিজেকে একজন বড় রান চেজার অথবা বড় ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠার চেষ্টায় রয়েছে এবং রোহিত শর্মা ব্যাক টু ব্যাক স্ট্রাগল করে যাচ্ছিল, প্রত্যেকটা ফ্ল্যাশব্যাক আমাদের সামনে তুলে ধরেছে। আর পোস্ট ম্যাচ সেলিব্রেশনেও রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনই এটাই বলেছে যে তারা যে এক্সপিরিয়েন্সের সাথে খেলেছে আজকে, তারা শুধু আজকেই নয়, যখন তারা ইয়াং এজ ছিল সেই সময় থেকে এক্সপিরিয়েন্স গেইন করার এবং সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগানোর চেষ্টা করে এসছে। তো অল থ্যাঙ্কস টু দিস লেজেন্ডস, কারণ তারা আজকেই নয়, তারা বরাবরই শো করেছে আমাদেরকে হু দে আর, হোয়াট আর দ্য কেপেবল অফ, এবং তারা কি করতে পারে, তারা কোন সিচুয়েশন থেকে টিমকে বের করে নিয়ে আসতে পারে। যখনই বিরাট কোহলি বা রোহিত শর্মার মধ্যে একটা প্লেয়ার খুব ভালো ইনিংস খেলে দিয়েছে বা একজন শেষ অব্দি ক্রিজে দাঁড়িয়েছিল, কিংবা যখন দুজনই ক্রিজে দাঁড়িয়ে আছে, ম্যাক্সিমাম টাইম টিম জিতেছে। যদি তুমি এই অস্ট্রেলিয়ার সিরিজটাও দেখো, প্রথম ম্যাচে দুজনই আউট, ইন্ডিয়া হেরে গেছে। সেকেন্ড ম্যাচে 73 রান করার পরেও রোহিত শর্মা আউট, বিরাট কোহলি ডাকে আউট, এবং শেষ অব্দি রোহিত শর্মা ছিলও না, টিম হেরে গেছে। আর থার্ড ম্যাচেও বিরাট কোহলি 74 রান, রোহিত শর্মা 121 রান, আর দুজনই ক্রিজে রয়েছে, আর টিম কে জিতলো? ইন্ডিয়া। সো দিস ইজ সামথিং দ্যাট ব্রিংস ইন দ্য টেবিল। আর এই জন্যই এই দুজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে টিমে চাই 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য। আর শুধু যে তারা ব্যাটিংয়ে রান করেছে সেটাও নয়,
ফিল্ডিং এর সময় রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই দুটো করে ক্যাচ নিয়েছে। আর যখনই ইয়াং ক্যাপ্টেন শুভমন গিলকে কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন পড়েছে, রোহিত শর্মা বিরাট কোহলি দুজনেই সামনে থেকে শুভমন গিলকে ডিরেকশন দিয়েছে যে এটা করা ভালো, এটা করা ভালো না, কারণ দে আর দ্য লিডার অফ দ্য টিম, দে হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। আর দুজনেই প্রাক্তন ক্যাপ্টেন, আর দুজনে যখন ব্যাটিংও করেছে বা ফিল্ডিং করেছে, যে যে রেকর্ডগুলো ভেঙেছে দুজনেই, চলো সেটা নিয়ে একবার কথা বলা যাক। তো ফিল্ডিং এর সময় বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই দুটো করে ক্যাচ নিয়েছে, যেখানে রোহিত শর্মা দ্য ওডিআই প্লেয়ার হিসেবে 100টা ক্যাচ নেওয়ার রেকর্ড কমপ্লিট করেছে। একই সঙ্গে যখন ব্যাটিং করছিল, দীর্ঘ 5 বছর 9 মাস পরে তারা 100+ রানের পার্টনারশিপ খেলেছে দুজনে মিলে। আর দীর্ঘ 5 বছর 9 মাস পরে তারা যে 168 রানের পার্টনারশিপ খেলেছে আজকে, তার সঙ্গে সঙ্গে তারা যে শুধু 100+ রানের পার্টনারশিপ খেলেছে সেটাই নয়, টোটাল 12 বার তারা 150+ রানের পার্টনারশিপ খেলেছে। এর আগে এই রেকর্ড ছিল সৌরভ গাঙ্গুলি এবং সচিন তেন্ডুলকারের, যারাও টোটাল 12 বার এই রেকর্ড বানিয়েছে। পাশাপাশি রোহিত শর্মা এবং বিরাট কোহলি মিলে টোটাল 5300+ রানেরও রেকর্ড করেছে দুজনে মিলে। একমাত্র সৌরভ গাঙ্গুলি এবং সচিন তেন্ডুলকারের 8000 রানের পার্টনারশিপের রেকর্ড আছে টোটাল। সেকেন্ড পজিশনে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, যারা টোটাল 5300 রানের রেকর্ড বানিয়েছে। আর যদি ইন্ডিভিজুয়াল রেকর্ডই দেখতে হয়, তাহলে টোটাল 33টা সেঞ্চুরি করেছে রোহিত শর্মা, যার মধ্যে 9টা সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার এগেইনস্টে। রোহিত শর্মার পাশাপাশি একমাত্র সচিন তেন্ডুলকারেরই এই রেকর্ড আছে, যিনি টোটাল 9টা সেঞ্চুরি করেছেন এই অস্ট্রেলিয়ার এগেইনস্টে। আর বিরাট কোহলির 8টা সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার এগেইনস্টে। আর 74 রানের যে ইনিংসটি খেলেছে বিরাট কোহলি, তার থ্রুতে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ইন ওডিআই হয়ে গেছে বিরাট কোহলি, যেখানে বিরাট কোহলি টোটাল 14,255 রান করেছে। একমাত্র সচিন তেন্ডুলকারই আছে যে বিরাট কোহলির উপরে, যিনি টোটাল 18,000+ রান করেছেন। একই সঙ্গে বিরাট কোহলি ওডিআইতে রান চেস করতে গিয়ে সব থেকে বেশি হাফ সেঞ্চুরির রেকর্ড বানিয়েছে। আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকারের নামে, টোটাল 69টা হাফ সেঞ্চুরি ছিল, যেখানে বিরাট কোহলি আজ 74 রান করে টোটাল 70 বার এই রেকর্ড বানিয়েছে। আর সেখানে দাঁড়িয়ে টোটাল 75 বার বিরাট কোহলি হাফ সেঞ্চুরি বানিয়েছে ওডিআই ক্রিকেটে। তো যখনই রোহিত শর্মা বিরাট কোহলি রান করেছে, স্ট্রাইক রোটেট করেছে কিংবা ক্যাচ ধরেছে, কোনো না কোনো রেকর্ড তারা ভেঙে ফেলেছেই। সো দিস ইজ দ্য লেগাসি দে হ্যাভ ক্রিয়েটেড থ্রু আউট দিস ইয়ার। তারা রান করুক না করুক, তারা যদি 0 রানেও আউট হয়ে যায়, তখনও ফ্যানরা স্টেডিয়ামে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছে প্লেয়ারদের। আরেকটা জিনিস, রেকর্ডস টেল দ্য হিস্ট্রি অ্যান্ড রোকো পেয়ার হ্যাজ রিটেন ইট ইন ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন পার্টনারশিপ অলসো। তো যখনই এই রোকো পেয়ার নিয়ে কোনো ডাউট তৈরি হবে কোনো সিলেক্টর, ম্যানেজমেন্ট বা দর্শকদের মনে, প্রত্যেকবার তারা এভাবে ফিরে আসবে, প্রত্যেকবার তারা এভাবে চোখে আঙুল দিয়ে ভুল ভাঙাবে। তো কখনো ওদেরকে ড্রপ করো না যতক্ষণ না তারা নিজেরা থামিয়ে দিচ্ছে ক্রিকেটকে। আর আমি তো বলবো 2027 ওয়ার্ল্ড কাপে রোকো পেয়ার খেলতে যাচ্ছে, অ্যান্ড ট্রাই টু এনজয় দেয়ার গেম। তারা অলরেডি তাদের লাস্ট স্টেজে আছে ক্রিকেটের, দুটো ফরম্যাট থেকে অলরেডি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, ওডিআই ক্রিকেটের লাস্ট স্টেজে আছে। তো ট্রাই টু এনজয় দেম ইয়ার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।